সকলকে জোহার। মারাংবুরুর কৃপায় আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। মারাংবুরুর কাছে প্রার্থনা করি সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখুন, আপনারা বারবার একটাই রিকোয়েস্ট করেন যে দাদা আপনি চ্যানেলে আরও ভিডিও দেন। আমরা আপনার ভিডিওর জন্য আমরা দীর্ঘ প্রতীক্ষায় থাকি যে কখন আপনি নতুন ভিডিও আপলোড করবেন। কিন্তু আমি আমার এই চ্যানেল খুব ছোট, আগেও বলেছি, মাত্র 27 থেকে 28টা ভিডিও আছে, তাও আবার ছোটো শর্ট ভিডিও এবং বড় ভিডিও মিলে। তো এই কটা ভিডিও দেওয়ার পরে আপনাদের ভালোবাসা এবং আশীর্বাদ যে পরিমাণের আমি পেয়েছি, তারপরে সত্যি কথা বলতে আমি ভিডিও দেওয়ার সময় পাই না। কারণ আপনারা যে পরিমাণের আমার কাছে আসেন কাজের জন্য এবং তাদেরকে সম্পূর্ণ কাজ সম্পন্ন করার জন্য যে সময়টা আমার প্রয়োজন, সেই সময় এতই সংকীর্ণ যে আর বাহ্যিক যে কারণ সোশ্যাল মিডিয়ার দিকে যে নজর দেওয়া, সেটা আমার পক্ষে সম্ভব হয়ে উঠছে না। আমি আপনাদেরকে আগেও বলেছি যে দেখুন, আমার কোনো অ্যাসিস্ট্যান্ট নেই যে আমার কাজ মানে অন্যান্য কাজগুলো, যেমন কুরিয়ারের যে কাজগুলো, মানে আপনারা কাজ করার পরে আপনাদের কাছে যে আমার কাজের জন্য যে সমস্ত জিনিস আপনাদের কাছে দেওয়া দরকার, সেগুলো আপনাদের হাতে পৌঁছানোর জন্য যে কুরিয়ারের কাজটা, সেটাও আমি নিজেই করি। আবার অনেকে বলেছেন দাদা আপনি কাউকে রাখুন যিনি ফোন ধরবেন, কিন্তু আপনি আপনার মতো ঠিক ডিসিশন দিচ্ছেন যে দাদা কাউকে রাখুন, সে আপনার ফোনটা ধরবে, সে বাকিদের সাথে কথা বলবে। কিন্তু বিষয় কি বলুন তো, যখন নতুন কেউ আসেন তখন অনেক আশা নিয়ে আসেন যে সরাসরি আমরা হয়তো ওনার সঙ্গে কথা বলতে পারবো আর আমাদের সমস্যার সমাধান সম্পর্কে আমরা জানতে পারবো। তো বহু আশা নিয়ে উনি ফোনটা করেন। যখন বলা হয় যে অমুকজন ফোনটা ধরেছেন আপনার, মানে ওনার অ্যাসিস্ট্যান্ট ধরেছেন বা ওনার কেউ সাগরেদ, যেটা অন্যান্যরা রাখেন, উনি ধরেছেন, তখনই তার মনটা কিন্তু খারাপ হয়ে যায়। কারণ আমরা সকলেই জানি যে তন্ত্রের লাইনে মানুষ তখনই আসে যখন তার দেওয়ালে পিঠ থেকে যায়, আর কোনো রাস্তা থাকে না, প্রত্যেকটা রাস্তা তার বন্ধ হয়ে যায়। সেই সময় মানুষ এক তন্ত্রের ওপর ভরসা করে আর এক ঈশ্বরের ওপর, কারণ জানে এই সময় আমাকে কেউ বাঁচাতে পারবে না, এক হয় ঈশ্বর। আর এর থেকে দ্রুততার সাথে মুক্তি পেতে গেলে, এই সমস্যাতে যে জর্জরিত হয়ে গেছি, সমস্যা থেকে আমাকে মুক্তি পেতে গেলে আমাকে তন্ত্রের রাস্তা বাঁচতে হবে। আর সোশ্যাল মিডিয়াতে ভুড়ি তান্ত্রিক ঘুরে বেড়াচ্ছেন, তাদেরকে ঘাঁটতে ঘাঁটতে যাকে যার ভালো লাগছে তার কাছে যাচ্ছেন, কোথাও কাজ হচ্ছে, কোথাও হচ্ছে না। তো মানুষ এই যে হয়রান হয়ে গেছে, ঘুরতে যখন এসে পৌঁছাচ্ছেন, তারপরেও যদি মনে হয় যে আমি তো দাদার সঙ্গে কথা বলতে পারলাম না, আমার সমস্যাটা আমি বলতে পারলাম না, তখন নিজের সত্যিই খুব কষ্টদায়ক হয়। আপনি নিজে ভাবুন, আমি যদি হাজার জায়গায় ঘুরতে যার সঙ্গে দেখা করবো বলে গেলাম, মানে হয়তো 200 কিলোমিটার পথ হেঁটে যাওয়ার পরেও যার সঙ্গে দেখা করবো বলে গেলাম, তার সাথে হয়তো দেখা হলো না, কথা হলো না, তো তখন নিজেকে আর ধরে রাখাটা সম্ভব কি বলুন? 200 কিলোমিটার জার্নি করলাম, তখন নিজের খুব খারাপ লাগে। ঠিক সেরকম যারা আমার কাছে আসেন তাদেরও লাগেন। তাই অনেকের মতামত আমি মানছি যে হ্যাঁ, কেউ থাকলে ভালো হয়, কাজের সুবিধা হয়, কিন্তু এটা বেশিরভাগ জনের খুব অসুবিধা হবে। আমি অনেক ভাবনা চিন্তা করার পরে সম্পূর্ণ কাজটাই আমি নিজে করি, এবং ফোনের বিষয়টা তো সম্পূর্ণ আমি নিজেই ধরি সবসময়। তবে হ্যাঁ, আপনারা অনেকে হয়তো এখন বলবেন যে দাদা আপনাকে সবসময় ফোনে পাচ্ছি না। বিষয় কি বলুন তো, আমি সকাল 5টার আগে ঘুম থেকে ওঠা যা শুরু হলো ফোন আসা, রাত্রি 1:30-2টো অবধি বিদেশের ফোনগুলো সদ্য নিয়ে রাত্রি 1:30, 2টো, 2:30, কোনো দিন সারা রাত ফোন বাজতে থাকে। এবার বলুন, আমি নিরন্তর ফোন ধরবো না কাজ করব, না কাজগুলো আপনাদের কাছে পৌঁছে দেবো? অনেকে বলেন দাদা আমার হয়তো হাওড়াতে আসুন, শিয়ালদাতে আসুন, মালদাতে আসুন, শিলিগুড়িতে আসুন, কুচবিহারে আসুন, আসাম আসুন, আপনার সাথে একবার দেখা করা হবে, প্লাস আমার কাজটা নেওয়া হবে। তো
এই যে যাওয়া, ওনাদের কাছে যখন যায় তার জন্য তো একটা সময়ের দরকার। তাহলে আমাকে চারিদিকে নজর রাখতে হয়। হ্যাঁ, আপনাদের সাথে দেখা করব, কথা বলবো, আবার আমার ফোনটাও ধরবো, আবার নিজের কাজটাও করব। এই এত বিপুল পরিমাণের সময় ব্যয় করার পরে আমি আজ পাক্কা 1 মাসের ওপর সময় ধরে ভাবছি যে আপনাদের সামনে কোনো একটা ভিডিও নিয়ে এসে আপনাদের সঙ্গে সম্পর্কটাকে, যে সম্পর্কের বন্ধন আছে, সেই সম্পর্কের বন্ধনে আমরা সবাই আবদ্ধ হয়েই থাকবো, এখান থেকে যেন না বেরিয়ে যেতে হয়। সোশ্যাল মিডিয়া জগৎ আপনারা জানেন, যেখানে যদি না ব্যবহার করে সেটা আস্তে আস্তে ক্লোজের দিকে চলে যায়, বন্ধের দিকে চলে যায়। তো আমি চাই না যে এই যে সম্পর্ক স্থাপনের যে রাস্তা সোশ্যাল মিডিয়া, এটা মানে বন্ধ হয়ে যাক। কারণ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনাদের সঙ্গে সম্পর্ক হয়, পরিচয় হয়, এবং সেই সম্পর্কটা আমি চেষ্টা করি চিরস্থায়ী করার জন্য, দীর্ঘস্থায়ী করার জন্য। দেখুন, আমি তন্ত্রজগৎ নিয়ে কাজ করি ঠিকই, কিন্তু বয়স খুব কম, আর আমি আপনাদের ঘরে ঢোকার চেষ্টা করি, মানে আপনাদের ভাতের হাঁড়ির সঙ্গে সম্পর্ক স্থাপনের চেষ্টা করি। বসুধৈব কুটুম্বকম। আমি চেষ্টা করি আপনাদের সাথে একদম নিজের মতো করে মিশে যাওয়ার। সেই জন্য আমাকে বলেন যে দাদা আপনি খুব ফ্রি মাইন্ডে কথা বলেন। হ্যাঁ, আমি সত্যিই ফ্রি মাইন্ডে কথা বলি, ফ্রি থাকতে পছন্দ করি, একদম হালকা থাকবো, হাসি মজার ছলে কাজ করবো। অনেকে বলেন দাদা আমার খুব কষ্ট হচ্ছে, আমার দুঃখ হচ্ছে, আপনি হাসছেন। আমি আপনাকে আমার সমস্যা বলছি। দেখুন, আপনি সমস্যা বলছেন, আপনি ভাবছেন আমারই শুধু সমস্যা, পৃথিবীতে আর কারোর সমস্যা নেই। এটা আপনার সম্পূর্ণ ভুল ধারণা। আপনি যেমন কাঁদছেন না, এরকম হাজার কান্নার কণ্ঠস্বর আমাদের কানের সব সময়কার জন্য ভাসছে, সকাল থেকে রাত্রি 2টো 2:30টা 3টা, কোনোদিন সারা সারা রাত্রি। যতক্ষণ ফোন ধরতে পারেন ততক্ষণ কিন্তু কান্নার কান্না। তো আমিও একজন মানুষ, আর ঈশ্বরের আশীর্বাদে, ঈশ্বরের দেখানো রাস্তায়, গুরুদেবের দেখানো রাস্তায় ঈশ্বরের আশীর্বাদ নিয়ে আমি চেষ্টা করি আপনাদেরকে সঠিক জায়গায় পৌঁছে দেওয়ার এবং সঠিক রাস্তা দেখানোর। তো আপনাদের প্রত্যেকজনের দুঃখে যদি আমি কাঁদতে থাকি, তাহলে আমাকে এই লাইন ছেড়ে দিয়ে জীবনের মতো খালি কেঁদেই যেতে হবে। হ্যাঁ, আপনারা দুঃখ করছেন, আমি জানি আপনারা দুঃখ করছেন, দুঃখ পাচ্ছেন। আপনি সেই পজিশনে পড়েছেন বলেই আপনি আমার কাছে এসেছেন। তো আপনাদেরকে ভালো করার দায়িত্বটা আমাদের, মানে আমরা যারা কাজ করি এই লাইনে তাদের। তার জন্য আমি হাসছি, আপনি হাসুন। আপনাকে হাসানোর দায়িত্ব, আপনার মুখে হাসি ফোটানোটাই আমার দায়িত্ব, আমার কর্তব্য। এই হচ্ছে ভিডিও না দেওয়ার পিছনে কারণ, এবং আমি কেন হাসির ছলে কথা বলি আপনাদেরকে তারও একটা ছোট কারণ বলে দিলাম। যাই হোক, অনেক বেশি আলোচনা করলে ভিডিও অনেক বড় হয়ে যাবে। আমি চাই প্রত্যেকটা বিষয় খুব সহজ সরলভাবে আপনাদের মনে গেঁথে দেওয়া চেষ্টা করি। আমার বয়স এখন অনেক কম, আপনারা জানেন, সবাই বলেন যে তুমি তো অনেক ছোট ভাই। হ্যাঁ, আপনারা ভাই হিসেবেই বলবেন, বয়সে অনেক কম, চেষ্টা করি আপনাদের জন্য কিছু করে যাওয়ার। আর একবার যখন এই জন্ম পেয়েছি, তো যেন একটা দাগ কেটে যেতে পারি, এটাই বড় স্বপ্ন, আর কিছু নাই। অর্থ অর্থ করে যদি সবসময় ছুটে বেড়ায় তো জীবন বৃথা হয়ে যাবে। ধন ধন করে ছুটে বেড়ালে নির্ধন হয়ে যাবেন। আমি কিছু নিয়ে আসিনি, কিছু নিয়ে যেতেও পারবো না। এই পঞ্চভূতে আমার সৃষ্টি, আর এই পঞ্চভূতেই আমি বিলীন হয়ে যাব। আমার 14 গোষ্ঠী এখানে এসছেন, আর তারা এই পঞ্চভূতেই বিলীন হয়ে গেছেন। বড় বড় রাজা, রথী, মহারথী সকলে এসছেন, তারাও গেছেন। দেখুন, অহংকার করে কি আর হবে? কদিনের এই ভবলীলায় এসছি যখন, সবাইকে চলে যেতে হবে। একজন রাজাও যেখানে যাবেন, অগ্নিতে নিজেকে সমর্পিত করবেন, একজন ভিখারিও সেই একই জায়গায় যাবেন। তাই পঞ্চভূতের মধ্যে সকলে আমরা বিলীন হয়ে যাব, এতে কোনো সন্দেহ নেই।
সেই জন্যে অর্থের পেছনে কখনো ছুটবেন না, অর্থ আপনার পেছনে ছুটবে, আপনি কর্ম করে যান। প্রত্যেকজনকে বলছি যারা ব্যবসায়িকভাবে প্রচণ্ডভাবে খারাপভাবে করছেন তাদেরকে বলছি, দেখুন ফার্স্টেই তন্ত্রের দরজায় নাই, মনের ওপর জোর রাখুন আর সামনের দিকে এগিয়ে যান। এখন সময় খারাপ যাচ্ছে, একটা সময় ভালো আমার হবে, এই বিশ্বাস রেখে এগিয়ে যান। আর ইনকাম বলবেন, ঠিক আছে ছেড়ে দিন, 6 মাস ইনকাম হলো না, একদম লসে লসে বা গায়ে গায়ে রান করছি, তো কী আছে, চলুন তাতেও এগিয়ে যাব, ও কোনো ব্যাপারই না। এটা খুব ছোট বিষয় যেন, যারা ব্যবসায়িকভাবে লস করছেন তারা ভাবেন এটা খুব ছোট বিষয়। ইনকাম হচ্ছে না বলে চুপচাপ মনমরা হয়ে পড়ে গেলাম আর ভাবলাম যে আমি হেরে গেছি, এটা কখনো ভাববেন না। হিন্দিতে যেমন বলা হয় না, যে ডার গিয়া মর গিয়া। জীবনে সফলতার একদম শীর্ষস্থানে পৌঁছাতে গেলে আপনাকে যেটা করতে হবে সেটা মনের প্রবল জোর নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে। পিছনে কি হচ্ছে ওগুলো দেখার প্রয়োজন আপনার নেই। যা কিছু হয়ে যাক, তুফান এসে যাক, তবুও আমি আমার নিজের কর্মে অবিচল থাকব, আমি আমার নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যাব। তো আমার বহু বিদেশের বন্ধু আছেন, ইন্ডিয়া ছাড়াও আমি আপাতত 12টা দেশের সঙ্গে কানেক্টেড। যারা বিদেশের বন্ধু আছেন আপনাদেরকে বলবো, আপনারা নিজের মাতৃভূমি ছেড়ে বাইরে পেটের জন্য কর্মের জন্য গেছেন, ভালোভাবে থাকবেন, সাবধানে থাকবেন এবং সুস্থ থাকবেন। আপনারা অনেকে আসেন বিভিন্ন কাজ নিয়ে, তবে আপনাদেরকে একটা রিকোয়েস্ট করব, আপনারা বিদেশে আছেন, কোনো রকম প্রলোভনে পড়বেন না। বিদেশের যে সমস্যাগুলো আসে আমি দেখেছি বেশিরভাগ সমস্যায় নারী ঘটিত সমস্যা। তো আমি আপনাদেরকে একটা রিকোয়েস্ট করব, ভাই বলুন, বন্ধু বলুন, দাদা বলুন, আপনারা পেটের দায়ে বিদেশে গেছেন, নিজের মাতৃভূমিকে, নিজের গর্ভধারিণী মাকে, বাবাকে এবং ভাই বোন আত্মীয় স্বজন সকলকে ছেড়ে বিদেশে পড়ে আছেন। তাদের কাছে একটাই রিকোয়েস্ট, যে কোনো রকম প্রলোভনে, কোনো রকম চক্রের মধ্যে জড়িয়ে যাবেন না। দেখুন সর্বসুখ তো পাবেন নিজের মাতৃভূমিতে এসে, নিজের এলাকায় আসুন, বিয়ে শাদী করুন, সুখে শান্তি থাকুন। কিন্তু যে চক্রের মধ্যে জড়িয়ে যাচ্ছেন, বেশিরভাগ যে কেসগুলো আমার কাছে আসছে সেইগুলোকে বিবেচনা করে বলছি, ওই চক্রের মধ্যে জড়াবেন না, সুখে থাকবেন, ভালো থাকবেন। আজকের যে মূল বিষয়বস্তু সেটা হচ্ছে, আমাকে অনেকে জিজ্ঞেস করেছেন যে দাদা, আমরা কোনো রকম বন্ধন, বশীকরণ, বান, তাবিজ কবজ, খুব খতরনাক তাবিজ কবজ, মারণ, উচ্ছেদ, উচ্চাটন, যে সমস্ত তন্ত্রের প্রয়োগ হয় সেগুলোকে কাটবো কিভাবে? কারণ সকলে বলেন আমাকে যে দাদা আপনি তো বলেন যে বন্ধন আছে, বন্ধন আছে, বন্ধন থাকলে হবে না, বশীকরণে যে টোটকাগুলো বন্ধন থাকলে হবে না, তো আপনি বলে দিচ্ছেন, কিন্তু বন্ধনটা কাটার রাস্তাটা বলুন। দেখুন সবই যদি খুললাম সোশ্যাল মিডিয়াতে দিয়ে দেবো, তাহলে যেমন সুবিধা আছে তার তেমন প্রচণ্ড পরিমাণে অসুবিধা আছে। আর আমরা তো গুরুমুখী বিদ্যা নিয়ে করি কাজ, তো সেখানে সব বিষয় দেওয়া যাবে না। আমার বংশ পরম্পরা, আমি আগেও বলেছি আপনাকে, আমার বংশ পরম্পরা, আমার বাপ ঠাকুরদা তার বাবারা সকলেই করে এসছেন এই একই কাজ, আমিও করছি। তো যেটা নর্মাল বিষয়, খুব সহজে আমরা কি করে জাদু টনা থেকে নিজেকে রক্ষা করবো এবং সেগুলো কীভাবে কাটবো। ধরুন একজনা কঠিন সিচুয়েশন খারাপ হয়ে গেছে, শারীরিক অবস্থা কঠিন খারাপ হয়ে গেছে, বান মেরে তাকে একদম তার অবস্থা খারাপ করে দিয়েছে, বা ব্যবসায়িক কারণে এমন বন্ধন দিয়েছে
যেটা কাটা খুব দুঃসাধ্য। আমরা জানি যে অগ্নি, এই যে পঞ্চভূত, এর কাছে আমি একটু আগেই বলছিলাম এই পঞ্চভূতের কাছে সকলকে বিলীন হয়ে যেতে হবে। এই যে পঞ্চভূত, এই পঞ্চভূতের ওপর আমরা কিভাবে তাদের সাথে নিজেদেরকে সামঞ্জস্য করব এবং সমস্ত বাধা বিপত্তি থেকে কীভাবে নিজেকে বের করব, এর রহস্য লুকিয়ে আছে। যেখানে সৃষ্টি হয়েছি, যেখান থেকে আমরা সৃষ্টি হয়েছি, সেখানেই আমাদের ধ্বংসের রহস্য লুকিয়ে আছে। তো এই যে জাদুটোনা, বান, বশীকরণ, বিভিন্ন রকমের কবচ কীভাবে নষ্ট হয়, খুব সহজে একটা টোটকা বলে দেবো আজকে আপনাদেরকে। সেটা হচ্ছে, প্রথমত যদি কারোর উপর কোনো রকম কুনজর থাকে, কুবন্ধন থাকে, একটা শুকনো লঙ্কা বা 3টে শুকনো লঙ্কাকে নেবেন, মাথার উপরে 3বার ঘোরাবেন, ঘোরানোর পরে আগুনে দিয়ে দেবেন। দেখবেন লঙ্কাটা জ্বলে গেল, কিন্তু লঙ্কার মধ্যে কোনো গন্ধ নেই। বা 3বার মাথার উপরে ঘোরাবেন, সারা শরীর নিচে উপর থেকে 3বার নিচ থেকে নামিয়ে নেবেন, সারা শরীরে বুলিয়ে নেবেন, দিয়ে 3বার নামিয়ে দেবেন, দিয়ে আগুনে দিয়ে দেবেন। দেখবেন শুকনো লঙ্কাটা পুড়লো, কিন্তু তার কোনো ঝাঁজ নেই, গন্ধ নেই। করবেন, তৎকাল সমস্যার সমাধান হয়ে যাবে। তৎকাল দেখবেন সেই ব্যক্তি সুস্থ হয়ে গেছে অনেক। আর একটা বিষয় যেটা, যে খতরনাক বান ক্রিয়া এগুলো যারা মানে করেন, তাদের কি করে ব্যবস্থা করব? তাদের জন্য যে ব্যবস্থা হচ্ছে, নতুন ব্লেড নিয়ে আসবেন। নতুন ব্লেড নিয়ে আসবেন, আপনার বাড়িতে যে কুলদেবী বা কুলদেব আছেন তার চরণে স্পর্শ করবেন আর বলবেন যে আমার শরীরে এরকম ভীষণ মানে খারাপ রকমের বান প্রয়োগ করেছে, আর এই বান আজ আমি শয়নের পর সর্ববান যেন কেটে নষ্ট হয়ে যায়। ওটা বলার পরে বালিশের নিচে ওই ব্লেডটাকে ভরে দেবেন, নতুন ব্লেডটাকে। পারলে 3টে সিঁদুর লাগিয়ে রাখবেন, ব্লেডে 3বার সিঁদুর লাগিয়ে দেবেন, দিয়ে রেখে দেবেন। সকালবেলায় উঠে দেখবেন বান ক্লিয়ার, পুরো চাঙ্গা হয়ে গেছেন। এসব করতে তো বেশি খরচা না, একবার করে দেখবেন। আরও যদি দেখেন আরেকটা টোটকা, যে গ্লাসের জলের মধ্যেও আপনারা কাস্তে চালাবেন, দেখবেন বান কেটে যাবে। খালি মনে মনে বলবেন যে অমুক বানটা আমার যেন কেটে যাবে, ব্যাস। কুলো দেবদেবীর নাম নিয়ে বলবেন, দেখবেন কেটে যাবে। এগুলো খুব ইজি প্রসেস। আরেকটা হয় তন্ত্রমতে, আমি এর আগে দেখিয়েছি যে মানুষের ছবি কীভাবে আঁকতে হয়। মানুষের ছবি আঁকবেন এবং যে ব্যক্তিকে মারা হয়েছে সেই ব্যক্তির প্রাণটাকে ওখানে প্রতিষ্ঠা করবেন। তার 2 সাইডে 2টো বাতি জ্বেলে দেবেন, মোমবাতি বা প্রদীপ, অগ্নিশিখা। দেখুন, একটা জ্বালবেন না, 2টো জ্বালবেন। এই 2টো মোমবাতি জ্বালার কারণ অনেক আছে, সেটা আমি নেক্সট কোনো ভিডিওতে বলবো। 2টো মোমবাতি জ্বালবেন মাথার 2 সাইডে, এই সাইডে একটা, এই সাইডে একটা, এবং সেই ব্যক্তিকে মনে মনে ডাকবেন, স্মরণ করবেন। স্মরণ করার পরে তাকে মিষ্টির জল, যেমন বাড়িতে অতিথি আসেন সেরকম সেবা করাবেন। সেবা করানোর পরে একটা কাস্তে নেবেন, কাস্তেটাকে ভালো করে ধোবেন, লোহার কাস্তে। লোহার কাস্তেটাকে ভালো করে ধোয়ার পরে সিঁদুর লাগিয়ে দেবেন 3বার, একটা ধূপকাঠি সামনে জ্বেলে দেবেন, দিয়ে এদিকে একবার কাটবেন, এদিকে একবার কাটবেন। খালি বলবেন আমার শরীরে যত বান আছে সব যেন কেটে খণ্ড খণ্ড হয়ে যায়, বা যত রকম তাবিজ কবজ জাদু টোনা করা হয়েছে, খারাপ কিছু করা হয়েছে, কেটে নষ্ট হয়ে যায়। পূর্বে কাটবেন, পশ্চিমে কাটবেন, উত্তরে কাটবেন, দক্ষিণে কাটবেন। এই 4 দিকে কেটে
মোটামুটি এটা 20-30 বার কাটবেন। কাটার পরে কাস্তেটাকে একটা ওইখানে যদি পারেন কর্পূরের অগ্নি জ্বালাবেন, কর্পূরের অগ্নি এবং তেজপাতা আর লবঙ্গ ওই অগ্নিতে ফেলে দেবেন। প্রথমে ফেলে দেওয়ার পরে কাস্তেটাকে এমনি ঘুরিয়ে নেবেন 3 বার, ওই অগ্নির মধ্যে 3 বার ঘুরিয়ে নেবেন, দিয়ে ওপর নিচে করে দেবেন 3 বার। ব্যাস, এপিট ওপিট দুপিট পুড়িয়ে নেবেন কাস্তাটার, দিয়ে ঠান্ডা জল দিয়ে দেবেন। অগ্নি নিভিয়ে গেলে ওই অগ্নিতে ঠান্ডা জল, একটা কাঁসার লোটা করে জল রাখবেন, ওই লোটার জল ছিটিয়ে দেবেন। দেখবেন সেই ব্যক্তি তৎকাল খুব খুব আরাম পেয়েছেন এবং তার যত রকম বন্ধন ছিল, ব্যবসা বাণিজ্য, জাদু টোনা, সব তান্ত্রিকের গল্প শেষ হয়ে যাবে। এগুলো করতে বিশেষ একটা খরচাও লাগে না, খুব সহজ ক্রিয়া। আরও বিভিন্ন ক্রিয়া আছে জাদু টোনা নষ্ট করার, কাঁঠালের পাতা দিয়ে করা যায়, তারপরে জলের ওপর করা যায়, সম্পূর্ণটা আপনাদেরকে বললাম না, আগুন দিয়ে করা যায়, এক এক ভিডিওতে বলে দেবো, চিন্তা নেই। যারা বন্ধন মানে অন্যের শরীরে কিছু কাটতে চাইছেন, তাবিজ কবজ, সিস্টেমটা সেম আছে, প্রয়োজন আমার সঙ্গে ফোনে কথা বলে নেবেন। আমি আপনাদেরকে আগে বলেছি যে ফোন করলে কোনো দক্ষিণা লাগে না, তৎকাল কার্যের জন্য কোনো দক্ষিণা লাগে না। যদি বশীকরণ টসীকরণ হয় সেখানে তো একটা আলাদা ব্যাপার, কাজ বুঝে তার দক্ষিণা লাগে। কেউ ফার্স্টে আমাকে জিজ্ঞেস করবেন না যে দাদা আপনার কত ভিজিট বা কত দক্ষিণা। আমার যে সিস্টেম আছে সেই সিস্টেম আমি দেখব, তারপরে আদতে আপনার কাজ করব কি করব না, এবং কাজটা হবে কি না হবে না। ফালতু আপনার সঙ্গে সময় নষ্ট করে তো কোনো লাভ নেই। আপনার সময়েরও দাম আছে, আমারও আছে। তো সেই জন্যে সব কিছু ভাবনা চিন্তা করার পরে আমি আপনাকে বলবো কি হবে এবং সেটা কতদিনে হবে সব বলে দেবো। এই জন্যে ফোনে যোগাযোগ করবেন, ফোনে না পেলে ভয়েস মেসেজ করবেন হোয়াটসঅ্যাপে গিয়ে, আমি নিশ্চিত আপনাদের সঙ্গে সম্পর্ক রাখবো। আর যারা কাজের জন্য আসছেন, আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, আমি প্রত্যেক ভিডিওতে করি, একটু সময় নিয়ে আসুন না। আমার চোখে মুখে দেখুন ক্লান্তির ভাব। 4টার থেকে ভোর 4টার থেকে এখন অবধি সমানে চলছে, এখন রাত্রি 12টা বাজে প্রায়। এত রাত্রে আপনাদের জন্য কষ্ট করে ভিডিওটা বানানো, কারণ বারবার এই রিকোয়েস্ট আসছে। আমার কমেন্ট সেকশনে গেলে দেখতে পাবেন যে দাদা জাদু টোনা কাটার টোটকা দিন, বিভিন্ন তবজ কবজ কাটার টোটকা দিন। বশীকরণ টোটকা তো দিয়েই যাচ্ছি, পরবর্তী সময় আবার দেবো, এর থেকে খতরনাক বশীকরণ দেবো। আর যাদের পার্সোনালি চাই, যদি ভাবেন সৎ উদ্দেশ্য নিয়ে কোনো কিছুর প্রয়োজন, দেখুন সেগুলো সব সোশ্যাল মিডিয়াতে দেওয়া যায় না, আদিবাসী বিদ্যা সোশ্যাল মিডিয়ায় দেওয়া যাবে না। আপনারা করবেন, ফোনে সরাসরি যোগাযোগ করবেন, আমার দ্বারা যতটা সম্ভব আমি আপনাদেরকে হেল্প করব। দেখুন আমি খুব ক্ষুদ্র মাপের একজন আপনাদের পথদর্শক হিসেবে কাজ করছি। অনেক আছেন যারা খুব উচ্চ মার্গের, তাদের কাছে আমরা হয়তো খুবই নগণ্য, কারণ আমাদের বয়স খুব কম এবং চলার পথ খুব সংকীর্ণ। আগামী দিনে যত দিন যাবে তত চলার পথ প্রশস্ত হবে এবং নিজের জ্ঞান বাড়বে, আর আপনাদেরকে সেই সঠিক রাস্তায় সঠিকভাবে নিয়ে যেতে পারবো। সকলের কাছে একটাই অনুরোধ, চ্যানেলটার সাথে জুড়ে থাকুন, ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, আরও 5 জনের কাছে শেয়ার করুন, যাতে আমার পরিশ্রম ফলে না যায় এবং সঠিক জিনিস প্রত্যেক মানুষের কাছে পৌঁছে যায়। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আবারও একবার জোহার জানিয়ে আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। মারাঙ্গুরুর কাছে প্রার্থনা করব সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন।